বন্ধুরা, গুড মর্নিং। সোমবারের সকালে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই জানিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। আর এই যে এখন বাঙ্গির জুস বানিয়ে নিয়ে আসলাম, এটাই এখন খাবো। এই যে আরেক গ্লাস নামিয়ে নিয়েছি, এটা ছেলেকে দেবো, আর তো রয়েছে ওগুলো সবাইকে দেবো বাড়ির। দারুণ লাগছে খেতে, সকালবেলা ঠান্ডা ঠান্ডা ফলের জুস, যার কোনো তুলনা হয় না। আর কালকে যেহেতু তোমাদের সামনে আসতে পারিনি, ভিডিও শুট করতে পারিনি, ভীষণ মনটা খারাপ লাগছিল। মানে সারাটা দিন যে কিভাবে কেটেছে মানে বলে বোঝাতে পারবো না। ভীষণ খারাপ লেগেছিল, কেননা যেটা করা আমার পেশা, সেটা যদি আমি না করি ভীষণ খারাপ লাগে, সময়টাই কাটতে চায় না। তাই চলো আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। তোমরা সারাদিন আমার ভিডিওটা দেখতে থেকো আর আমার সাথে থেকো। তাই চলো, রান্না করতে চলে এসেছি। আর এদিকে যে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে যে ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান উপর করে নিলাম। এই যে ভাত হয়ে গেছে, বাবা প্রচন্ড গরম। এই দেখো, দাঁড়াও তোমাদের খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি। ওই দেখো ভাত হয়ে গেছে। আর এদিকে আম কেটে রেখেছি, টক ডাল রান্না করব। আমগুলো হচ্ছে আমাদের গাছের আম। সকালবেলা আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, তখন আমাদের গাছ থেকে পড়েছে, সেই আমগুলোই আমি এনে রেখেছি। রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে খেতে বসে পড়েছি, কেননা রাতে তো খাইনি, এর জন্য একটু খিদে পেয়ে গেছে। সকাল সকাল ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি, উল্টোভাবে দিয়েছি। আর এই যে আমার জন্য নিয়েছি কুমড়ো ভাজা করেছি, ডিম পোস্ট করে নিয়েছি। আর এদিকে একটা আলাদা ধরনের একটা রান্না করেছি। এই রান্নাটা হয়তো তোমরা কেউ কোনোদিনও করে খাওনি, আমার যতদূর সম্ভব মনে হয়। এটা হচ্ছে মুগ ডাল দিয়ে আমের টক রান্না করেছি, ঠিক আছে? তোমরা মটর ডাল দিয়ে টক খেয়েছো, মানে আম ডাল খেয়েছো, মুসুরি ডাল দিয়ে আম ডাল খেয়েছো, কিন্তু কেউ মুগ ডাল দিয়ে কি আম ডাল খেয়েছো? আমার তো মনে হয় না যে কেউ করে খেয়েছে। আমিও এই ফার্স্ট টাইম করলাম। যে কোনো ডাল দিয়েই হয়তো করা যায়, আমি যতদূর যা মনে করি। তাই আমি আজকে করে দেখলাম যে মুগ ডাল দিয়েও করে খাওয়া যায় কিনা। তাই আজকে খেয়ে দেখবো কেমন লাগে। তাই চলো প্রথমে আমি কুমড়ো ভাজাটা দিয়ে খেয়ে নিই। ডিম এনেছে আজকে রান্না করার জন্য, কিন্তু ডিমটা এখন আমি রান্না করব না। দেখা যাক, ওটা বিকালে করতে পারি, আর নইলে অন্য কিছু করব। তাই চলো খেয়ে নিই। এবার এই যে ডাল দিয়ে খাবো, নিয়ে নেই ডাল। অলরেডি আমি আগে একবার ডাল নিয়ে নিয়েছি, দেখো। গরমের মধ্যে তো এমনি টক ডাল খেতে ভালো লাগে, আর যদি একটু আলাদা ধরনের রান্না করে খাই তাহলে তো আরও ভালো লাগবে। তোমরাও আমার মতো এরকম মুগ ডাল দিয়ে রান্না করে খাবে, দেখবে ভালো লাগে। নতুন একটা রান্না শিখিয়ে দিলাম তোমাদের। সত্যি আলাদা, মুসুরির ডালের থেকে বেশি টেস্ট লাগছে, কেননা মুগ ডালের তো নিজস্ব একটা সেন্ট আছে, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, আর এখন বিকালবেলা, এখন মাথায় একটা ভূত চাপলো যে শর্ট ভিডিও করতে যাব। তাই যে চুলটা একটু স্ট্রেট করে আসলাম একটা বোনের কাছ থেকে। আর কি শাড়ি পরবো সে শাড়িটাও বের করে নিয়েছি। এই যে এই শাড়িটা পরবো, এর জন্য বের করে নিলাম। এটা হচ্ছে জামদানি শাড়ি, এটাই পরে এখন যাব ভিডিও করতে। তো চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপরে আসছি। রেডি হয়ে এই যে চলে এসেছি, আর আমি সেজেছি। আমাকে কেমন লাগছে দেখতে তোমরা কমেন্ট করে বলে দিও। আর এসেছি মাঠে, এত সুন্দর হাওয়া হচ্ছে, হাওয়াতে তোমার দুই সাইডে, কারের দুই সাইডে শুধু শো 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 শব্দ হচ্ছে, এত ভালো লাগছে হাওয়াটা, পুরো গাটা একদম ঠান্ডা হয়ে গেল। তারপর শাড়ি সব ভিতর দিকে চলে যাচ্ছে, মানে এই দিক থেকে হাওয়াটা আমার মুখ দিয়ে বাড়িতে এই পিছনে চলে যাচ্ছে। আর এখানেই শর্ট ভিডিও করবো বলে আসলাম। কিছুদিন আগে এখানে ধান ছিল, ধান সব দেখো নিয়ে চলে গেছে, এখন শুধু ফাঁকা মাঠ পড়ে রয়েছে।
শট আমাদের করা হয়ে গেছে। আর কোথায় এসেছি তোমরা বুঝতে পারছো? দেখো দুই সাইডে তিলের জমি আর মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আর আকাশে দেখো ঘুরিয়ে উঠছে, মেঘলা মেঘলা আকাশ, তার মধ্যে ঘুরিয়ে উঠছে। কি ভালো যে লাগছে, মানে সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, সত্যি একদম ঘুরিয়ে ওড়ার মতন মানে হাওয়া হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আমার তো পুরো ঘাম বেরোচ্ছিল বাড়ি থাকতে, আর এখানে এসেছি পুরো গাটা একদম ঠান্ডা হয়ে গেছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তো চলো এখন আমরা বাড়ির দিকে যাব। অনেকগুলোই তো রিলস করলাম, রিলসগুলো তোমরা দেখো, পিঙ্কি ব্লগার শর্ট চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে কথা বলছি। এই যে এখন বাড়ি চলে যাচ্ছি, আর দেখো সূর্যটা কি সুন্দরভাবে অস্ত যাচ্ছে, নিচে সূর্য, উপরে কালো মেঘ, আর পুরো আকাশটা এখন দেখো এই সাইডটা পুরো মানে মেঘে কালো হয়ে আসছে। চন্দনের কপালে তিলক টেনেছে, আর তিলকের কপালে বলছি কি তাহলে তো চন্দনের ফোঁটা দিয়ে দিলেই হয়ে যেত। দুই ভাই বোনের কপালে, ভাই বোন বলছি দুই ভাইয়ের কপালে দুই রকম ফোঁটা থাকতো। বাড়ি চলে এসেছি, আর ছেলেকে যে পাঠিয়ে দিচ্ছি এখন কাজ দিয়ে, এখন কাজ দিতে যাবে। আর আকাশে তো মেঘ তোমরা দেখলেই কতটা মেঘ হয়েছে আকাশে। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করি, তারপরে আবার আসছি। এই যে এদিকে দেখো দাদা মাংস নিয়ে এসেছে, দেখেছো কিসের মাংস? একদম সলিড মাংস এগুলো। এদিকে মেটে রয়েছে দেখো, মেটে গিলে, এগুলো তো খেতে ভীষণ এখন ভালো লাগে। আগে তো এগুলো খেতে জানতাম না বলে এর জন্য একটু ঘেন্না লাগতো, কিন্তু এখন তো বুঝে গেছি, এখন ভালো লাগে। আর এই যে এখানে ঠ্যাং রয়েছে, এগুলো সব পরিষ্কার করে রান্না করব। আর রিং লাইট জ্বালিয়ে নিয়েছি, দেখো কারেন্ট চলে গেছে, রিং লাইট জ্বালিয়ে এগুলো পরিষ্কার করছি। আর বাইরে শুরু হয়ে গেছে প্রচন্ড পরিমাণে ঝড়। চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমার ছেলে বাইরে কেমন ঝড় উঠেছে। হ্যালো বন্ধুরা, এখন হলো রাত 7:30, আর এখন বৃষ্টি একটুখানি কমে গেছে প্রথম যেমন হয়েছিল তার থেকে। আর প্রথমে খুবই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ধুলো উড়ছিল, তাই আর ভিডিওতে দেখানো হয়নি সেটা। সেই এরকম পরিস্থিতি ছিল না দেখানোর, দরজা খোলা যাচ্ছিল না। আর এইদিকে মাংস প্রায় কাটা হয়ে গেছে, এই পাগুলো ছাল ছাড়ানো হয়ে গেছে এই যে। আর হচ্ছে এখানে মেটে, আর এগুলো হচ্ছে গিলে। গিলে গিলের আর একটা নাম কি যেন বলে না, কি টমেক্স না কি নাম বলে না, টমেক্স না কি একটা বলে। আর এখানে পায়ের পরিমাণটাই বেশি, তারপর মেটে, তারপর গিলে। এই রাতের বেলা এখন কারেন্ট নেই, রিং লাইটের ব্যাটারি পাওয়ার ব্যাংকে চালাচ্ছি, কতক্ষণ চলবে জানি না, তারপর অন্ধকারেই রানতে হবে। আর বৃষ্টিটা এখন আর হবে না মনে হয়, কারেন্ট যত সম্ভব দিয়ে দেবে। দেখো অনেকটা কমে গেছে বৃষ্টি। কারেন্ট নেই, দেখো রাতে কত কষ্ট করে মানে শিলপাটায় মশলা করে তারপর এখন রান্না করতে হবে। কি ঝামেলা বলো তো, মিক্সার থাকতেও এখন মিক্সারে মশলা করতে পারছি না। কতদিন মশলা করি না এই শিলপাটায়, এখন মশলা করতে গেলে ভীষণ কষ্ট হয়ে যায়। কি করবো, এখন করতে হবে, রান্না যেহেতু করতে হবে, মাংস নিয়ে এসেছে, এখন এগুলোও করতেই হবে, না করলে তো রান্না করতে পারবো না। এই যে তরকারি বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে রুটিটাও করে নিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। এই যে হচ্ছে চিকেন লেগ পিস কষা করেছি এখানে, আর এখানে যে রুটি করেছি। চলো ছেলে আমি দুজনে খেয়ে নিই, খেয়ে
বাদ বাকি রুটি সব ওই ঘরে দিয়ে আসবো, মা বাবা সবাই খাবে। নিয়েছি শসা আর টমেটো। এর মধ্যে কোনো আলু দেইনি, আলু ছাড়া করেছি এটা। যে খাওয়া শুরু করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে রান্না, মানে নিজে রান্না করেছি, নিজের প্রশংসা নিজেই করছি। ঝাল নুন সব একদম ঠিক আছে, খুব ভালো লাগছে খেতে। নিজের ছেলেকেও তো দিয়ে দিলাম। তা চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।